এই যে আমার হাত ভেঙে দিছে ভাইয়া। ভালোবেসে 14 ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন টিকটকার প্রিন্স মামুন এবং মোহনা। এর পূর্বে লায়লার সঙ্গে বিচ্ছেদের পর একাকিত্ব দিন যাপন করছিলেন কয়েকটা বছর। বুঝতেছি আমি, আমাকে সবাই মানা করছিল ভাই। তবে হঠাৎ তিনি দেশের বাইরে ওড়াল দেন। প্রেমে পড়ে যান মোহনার। মোহনা প্রিন্স মামুনের দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় কি প্রথম সেটা লায়লা ভালো বলতে পারবে, আর লায়লা প্রথম হলে মোহনা হলো দ্বিতীয়। আজ কেঁদে কেঁদে অনেক কথাই বললেন মামুনের দ্বিতীয় স্ত্রী মোহনা। বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সংবাদ সম্মেলন করে মামুনের পেছনের গল্প তুলে ধরলেন। পর্দা যা দেখা যাচ্ছে, অনলাইনে যা দেখা যাচ্ছে, তার আড়ালে লোকে আছে এক লোমহর্ষক বর্ণনা। বোতল সে যেটা পেতো তার আশেপাশে সব। আপনি যদি আপনার বোনকে মামুনের কাছে তুলে দিতেন, আপনি শুনলেও হয়তো কাঁদতেন। কেঁদে কেঁদে বলল, মামুন নিয়মিত শারীরিক নির্যাতন করেন, টাকা চুরি করে। শুধুমাত্র যে টাকা চুরি করে শারীরিক নির্যাতন করে তা নয়, সে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে। নিয়মিত বাবাসহ অন্যান্য করে। ভালোবেসে এই বছরেই 14 ফেব্রুয়ারি বিয়ে করে প্রিন্স মোহনা। এত কিছু জেনেও কেন বিয়ে করলো মোহনা? এমন প্রশ্নের জবাবে মোহনা তিনি বলেছেন, ভাইয়া এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার ফ্রেন্ডরা নাই, আমার বাবা মা নাই, আমাকে হেল্প করার মতো একটা আর মামুন আমাকে ম্যানিপুলেশন করতো, খাবার চুয়ে মিথ্যা বলতো, আর আমি বিশ্বাস করে টকেছি। এতদিন পরে কেন এত অভিযোগ? এই প্রশ্নের জবাবে মোহনা তিনি বললেন, ভাইয়া আমি পারি নাই, চেষ্টা করেছি লুকিয়ে রাখতে। অনেকে বলবে প্রথম সংসার ভেঙে গেছে, দ্বিতীয় সংসারও টেকেনি, কিন্তু শত চেষ্টা করার পরও এখন আর নিজেকে লুকিয়ে রাখতে পারছি না। দিনের পর দিন নির্যাতন করছে মামুন আমাকে। আজ আমি সংবাদ সম্মেলন করতে অনলাইনে এসে বলতে বাধ্য হয়েছি, আমি চাই না আমার মতো কোনো নারী এভাবে আর মামুনদের কাছে দিনের পর দিন নির্যাতিত হোক। আমার নোটস, ছবি, ভিডিও মামুনের কাছে সবই রয়েছে। সে প্রায় ব্ল্যাকমেল করতো, সহ্যর সীমা ছাড়িয়ে গেছে। বাধ্য হয়ে চলে এসেছি, আমি ডিভোর্স চাই। কিছু ভিডিও দেখাইলে আপনারা বিশ্বাস করবেন না এবং অবাক হয়ে যাবেন, যা বিশ্বাস করাও কঠিন। বিশ্বাস করলেও চমকে ওঠার মতন। প্রিন্স মামুন কোনো দিন ভালো হবে না। আমি ভেবেছিলাম লায়লা হয়তোবা আনম্যাচিং, মিল হচ্ছে না, বয়সের অনেক ডিফারেন্স, যার ফলে হয়তো মামুন তাকে ছেড়ে চলে এসেছে। কিন্তু আমিও নারী, লায়লাও নারী। এখন বুঝতে পেরেছি লায়লা কেন মামুনকে ধরে রাখতে পারেনি। লায়লার কথাটা কি সত্যি? তাহলে লায়লা বলেছিল এই মেয়ে বেশি দিন সংসার করতে পারবে না, হুবহুব মিলে গেল লায়লার ভবিষ্যৎবাণী।